হে গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও কোনো রকম আছি। জাস্ট মুখের জিভে একটু গা হইছে, দ্যাটস কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আর এই কারণে আজকের ভিডিওতে বস একটু অন্যরকম লাগতে পারে, বাট অ্যাডজাস্ট করে নিও। তো গাইস কিছুদিন আগে আমি ওই যে আফরানা হোসেন দুধের মিদ্রে বিলে আছে না, ওইটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। ওই যে দুধের মিদ্রে বিলে আছে না, ওইটা তোমাদেরকে আমি বলছিলাম না বিড়ালের মাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে গাইস এটা বললে ঠিক হবে না যে বিড়ালের মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন বিলাই থাকুক, কুত্তা থাকুক, মহিষ থাকুক, মানে যাই থাকুক, বুকের মিদ্রে বড় বড় এই দুইটা ডাব না থাকলে কুত্তা বিলাই যাই হানুক কোনো লাভ হবে না। না না না, ভুল বুঝলে তো চলবে না। যদি ওর বুকে বড় বড় এই দুটো ডাব নাও থাকতো তাও চালা নিতে পারতো। কিভাবে জানো? কারণ নিচে তো বড় একটা গর্ত আছে। আর ভাই তুমি কতটুকু বুঝছো আমি জানি না, এই মাগির যে ফিগার, ওর পেটের উপরে বড় বড় যে দুটো ডাব আছে এগুলা যদি নাও থাকতো, ওর পেটের নিচে বড় একটা গর্ত আছে না, মানে ওই যে বিশাল বড় একটা গর্ত আছে না, ওইখান থেকে অনেক কিছু ঢুকছে। এই মাগি ওই গর্ত দিয়ে বিলাই ঢুকাইতো আর ভিডিও করতো আর টিকটকে আপলোড দিত। মানে মেয়েদের যে দুটো ট্যালেন্ট কত বড় হতে পারে তোমরা চিন্তাও করতে পারবে না। আর আরেকটা ভোকা চোদা দেখাই তোমাদেরকে। তোমার কালা হেডার আগুন বোকা চোদার বাচ্চা, কি একটা মোবাইল ধরে বাইরেতেছে বোকা চোদার মতন। কি ভাই তোর মাথায় কি সমস্যা আছে নাকি? আর ফিল্টারের সাধারণত মনে হয়তো শাওয়াটাও সাদা বানালেছ। মানে এই ভোদাইয়ের বাচ্চা টিকটক অ্যাকাউন্টে গেলাম, মানে আমি ওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কি একটা ফোন ধরে আসা ভাষণ দিতে আছে। ভাইরে মনে করো সস্তা 5 টাকা দামের ডায়লগ দিতে আছে। আমার পাচার আগুনে, আমার হেডার আগুনে, আমার শাওয়ার আগুনে সবাই মইরা যায়। এত আগুন তোকে কোত্থেকে আসে? মানে তোরা কি জন্মের পর আগুন নিয়ে জন্মাইছস নাকি? আর ওই আগুনগুলা কি পুটকির মধ্যে জমায় রাখছ নাকি বোকা চোদা? এসব বোধাই চোদা পোলাবেন নাকি আবার টিকটকের সেলিব্রিটি। যাই হোক গাইস, আজকের ভিডিওতে মূলত একে নিয়ে না, একে নিয়ে যদি তোমরা ভিডিও চাও, এর নাম তো বেবি আফরান মেবু, বাংলাদেশের সস্তা সেলিব্রিটিদের মধ্যে একজন। মানে গাইস টিকটকের মধ্যে তো কিংস পোলাপাইন অনেক ভরা। আর ওসব কিংস পোলাপাইনের সামনে যদি একটু সাজা যাইতে পারে, মানে আডা ময়তা মাইখে যদি একটু যায় ভিডিও করতে পারে, তাহলে তো সে একটা অনেক বড় সেলিব্রিটি হয়ে যায়। একটু যদি ভিউ পায়, মানে কয়টা যদি ফলোয়ার কামাইতে পারে, তাহলে তো ওর কাছে কোনো সেলিব্রিটি মিটি কিছুই চোদার টাইম নাই। ওই বাংলাদেশের, মানে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডের সেলিব্রিটি। মানে টিকটকাররা তারা যদি একটু ফলোয়ার কামাইতে পারে, মানে তারা নিজেকে বড় সেলিব্রিটি মনে করে। বাট তোমরা যদি এই হেডার মিমু না আফরান মিমু এর নিয়ে যদি ভিডিও চাও, তাহলে বলতে পারো আমি একটা আনবো। আর মূলত এটা হচ্ছে আফসার আফুকে নিয়ে, তোমরা তো জানোই এটা হচ্ছে পার্ট 2। আসসালামু আলাইকুম, আমি সিঙ্গেল কমিটির সভাপতি। আই হাই, ও নাকি সিঙ্গেল কমিটির সভাপতি। এখন গাইস তোমাদের মনে এটাই প্রশ্ন যে সিঙ্গেল কমিটির সভাপতি হইলো কিভাবে? দেখো, কোনো কমিটির সভাপতি কিন্তু সহজে হওয়া যায় না। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, নিজেকে বারবার প্রমাণ করতে হয়। মানে যে কমিটির জন্য তুমি কিছু করতে চাও সেটাও একটু বুঝাইতে হয়। আর আমাদের এই মাগিয়া ফুটা কিন্তু সেটা অনেক ভালোভাবে করতে পারতেছে। কারণ ভাই দেখো, তো এক চোদার মেয়ে না। দেখ ভাই, আমি ভালো করে জানি তুই তো এক চোদার মেয়ে না। তুমি একদিনের ভিতরে 20 বার যে চোদা খাও সেটা আমি ভালো করেই জানি। তোমার যে দিনের রাতে সিঙ্গেল ফোলাররা ফোন দেয় ওটাও আমি ভালো করে জানি। কারণ মাগিদের কাজে হচ্ছে সিঙ্গেলদের জন্য চাহিদা মিটানো। এই যে তোমরা দেখতেছো আফুর ডাবগুলো ঝুলে যাইতেছে, মানে আস্তে আস্তে আফু সবকিছু ঝুলে যাইতেছে, এটার কারণটা কি? মানে সিঙ্গেল কমিটির পোলাদের জন্য সে এত কিছু করতেছে, মানে তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। সাধারণত এই দুটো ডাব একটা ছেলে খাইতে পারে, কিন্তু আমাদের আপু এতটা কষ্ট করতেছে, এতটা কষ্ট করতেছে 4-5 জনটা একসাথে খাওয়ায়। মানে আমাদের সিঙ্গেল ভাইদের আর আমাদের এই আফুর কোনো বিশ্রাম নাই। আমাদের সিঙ্গেল ভাইরাই আপুকে ঠেলা দিতেই থাকি, আমাদের এই আপু সিঙ্গেল ভাইদের ঠেলা সারাদিন নিতেই থাকে। এখন তুমিই বলো, ও যদি সিঙ্গেল কমিটির সভাপতি না হয় তাহলে কি হবে? মানে তোমরা বুঝতে পারছো কত বড় পরিশ্রম করতেছে। মাত্র একদিনে 20-25টা ছেলের জন্য সমস্যা চোদায় মিটাচ্ছে একমাত্র এই আমাদের এই আফুটা। এত মহৎ কাজ তো মনে হয় না মিয়া খলিফা করতে পারে। এই যে ওর প্যান্টের চেন খোলা, এটা দেখে তোমরা কি বুঝতেছো? এর মানে হচ্ছে একটা সিঙ্গেল ছেলের সাথে পন্তামন্দি করতেছিল, বাট ওর ভিডিও বানানোর সময় হয়ে গেছিল। আর ভিডিও বানানো হচ্ছে ওর মেইন কাজ, কারণ ভিডিওর মাধ্যমে ও সিঙ্গেল কাস্টমার খোঁজে। তাহলে ভাই তুমি নিজে চিন্তা করো, সে তার কাজের প্রতি কতটা রেসপন্সিবল, মানে সে তার কাস্টমারের জন্য কতটা রেসপন্সিবল। এখন কাস্টমার খুঁজতে খুঁজতে সে তার প্যান্টের চেনটা লাগাইতে ভুলে গেছে। আসলে গাইস তোমাদের উচিত ওর ডাবগুলা টিপে ওর একটু সম্মান করা, বাট তোমরা তোর সম্মান করোই না, বাট হুদাই গাইলাও। এত কষ্ট করি আমি 3-24 ঘন্টা চোদাই, তারপরও আমাকে সবাই গালি দেয়। আমি কি এতই খারাপ? আমার রূপের যেই আগুন, সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার। না ভাই, তোর সবকিছু ঠিক হলো, এটা হচ্ছে তোর একটা একদম আরাচোদা মার্কা একটা কথা। কারণ ভাই রূপের থেকেও তোকে পুটকির মধ্যে একটু আগুন বেশি থাকে। এই কারণে সারাদিন তোরা ওই জায়গা দিয়ে কলা ঢুকাস, বেগুন ঢুকাস, আরো কত কিছু ঢুকাস। এখন তোদের মতন মায়া যদি 24 ঘন্টা চোদাস, তাও তোদের পিনিক মিটবো না। এখন তোর প্রেমিকে তো তোর ফিগার মিটাতে পারবো না, কারণ তোর যে ফিগার, তোর প্রেমিকের মিসিংও চলে যাবো, বাট তোর ফিগার মিটবো না। বাট তোর প্রেমিক তোর ফিগার মিটাতে পারবো না দেখে তুই অন্যজনের কাছে যাবি তোর ফিগার মিটাইতে, এটা দেখে তোর প্রেমিক বিসিএস ক্যাডার হয়ে যাবো।